তোমরা একবার ভাবো তো, যদি রেড নোট লাইট ইয়াগামির জায়গায় এল পেত তাহলে কি হতো? যদি নাও তো একজন হোগাগে না হয়ে আকাতসুকিতে জয়েন হতো তাহলে কি হতো? এবং তোমরা কি কখনো এটা ভাইবা দেখছো, যদি ডেকু কোয়াক সহ জন্মাতো তাহলে কি হতো? আমি শিওর তোমাদের মাথায় এর মধ্যে কোনো না কোনো একটা হোয়াট ইফ কোশ্চেন অবশ্যই আসছে। আর এই প্রশ্নগুলোর পেছনে একটা জিনিস আছে, আর সেটা হচ্ছে বাটারফ্লাই ইফেক্ট। এখন বাটারফ্লাই ইফেক্টটা কি? বাটারফ্লাই ইফেক্ট হচ্ছে এমন একটা ডিসিশন যার কারণে কোনো একটা স্বাভাবিক ঘটনা উল্টে যায়। ধরো তুমি আর তোমার বন্ধু রাস্তা দিয়ে বাসায় যাইতেছো, এক সময় তোমাদের সামনে দুইটা রাস্তা পড়লো, একটা ডানে এবং আরেকটা বামে, যা দুইটা দিয়েই তোমাদের বাসায় যাওয়া যায়। তোমরা ডানেরটায় গেলা, রাস্তায় একটু যাওয়ার পরেই পিছন থেকে একটা মোটর সাইকেল এসে তোমাদের উড়াইয়া দিল, তোমাদের হাত পা বিভিন্ন জায়গা কেটে গেল। এখন একটু ভাইবা দেখো, তোমরা যদি ওই বামের রাস্তাটা দিয়ে যাইতা তাহলে হয়তো তোমাদের সাথে এরকমটা নাও হইতে পারতো, বা তোমাদের সাথে আরও খারাপ কিছু হইতে পারতো। আর এই ডিসিশনটাকেই মূলত বাটারফ্লাই ইফেক্ট বলে। এরকমভাবে অ্যানিমে দুনিয়ায় আমাদের মাথায় এরকম অনেক প্রশ্ন আসে, যদি এইটা না হয় ওইটা হইতো তাহলে কি হইতো? হোয়াট ইফ। আমি কি ঠিক বলতেছি? তো এমসিইউর মধ্যে আমরা এরকম অনেক হোয়াট ইফ দেখছি, কিন্তু আজকে আমরা জানবো অ্যানিমে দুনিয়ার বেস্ট কিছু হোয়াট ইফ, যা প্রায়শই অ্যানিমে ফ্যানদের মাথায় আসে। তো চলো শুরু করা যাক। কি হতো যদি লাইটের জায়গায় এল ডেথ নোট পেত? এল যদি ডেথ নোট পেত তাহলে সে হয়তো প্রথমে ডেথ নোটে দেওয়া রুলসগুলো পড়তো এবং তার সত্যতা যাচাই করার জন্য একবার দুইবার ব্যবহারও করত। কিন্তু আমাদের এইটা মনে রাখতে হবে, লাইট এবং এল একদম অপোজিট মাইন্ডে চলে। এল এর কাছে জাস্টিস সবার আগে। একজন ক্রিমিনাল যতই খারাপ হোক না কেন, এল কখনোই গণহারে ক্রিমিনালদের মেরে ক্রাইম নিজে হাতে তুলে নিবে না, কারণ সে জানে ক্রিমিনালদের মারা কখনোই জাস্টিস হয় না, বরং নিজেকে ক্রিমিনাল হতে না দেওয়াই জাস্টিস হয়। যার কারণে এল যখন ডেথ নোটের সত্যতা সম্পর্কে জানতে পারবে, তখন সে এক ডেথ নোটকে পুড়ে ফেলবে, নয়তো অন্য কোনোভাবে ডেথ নোটটাকে ডিস্ট্রয় করে ফেলবে। হোয়াট ইফ, কি হতো যদি নাওতো একজন আকাতসুকি মেম্বার হতো? আমি জানি কোশ্চেনটা একটু ফানি, কিন্তু এটাও মানি তোমাদের মধ্যে অনেক নারুতো ফ্যানদের মাথায় এই কোশ্চেনটা আসছে। তো একটু থিওরিটিক্যালি ভাবে এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখো, যদি প্রথম থেকে নারুতো একজন আকাতসুকি মেম্বার হতো, তাহলে তার কাছে ইরুকা, কাকাশি, জিরার মতো কেউই থাকতো না তাকে ভালো আর খারাপের মধ্যে পার্থক্য দেখানোর জন্য। আর সেই সুযোগে ওবিতো শুরু থেকেই নারুতোকে ম্যানিপুলেট করতো, যার কারণে পেইনের জায়গায় নারুতোই লিভ ভিলেজকে বরবাদ করে দিত। যেহেতু নারুতো একজন আকাতসুকি মেম্বার, সেই জন্য সে টেল বিস্টকে কালেক্ট করতো রিচুয়ালের জন্য, এবং সবশেষে নারুতো নিজেকেই স্যাক্রিফাইস করে দিত রিচুয়ালকে সম্পূর্ণ করার জন্য। আর এভাবেই নারুতোর কাহিনী দি এন্ড হয়ে যাইত। কি হতো যদি মিদুরিয়া কোয়ার্কলেস না হতো? এই হোয়াট ইফটা মূলত মাই হিরো একাডেমি অ্যানিমের স্টোরিটাকে একেবারে বিপরীত দিকে নিয়ে যায়। যদি মিদুরিয়া কোয়ার্কলেস না হতো, তাহলে ছোটবেলা থেকে বাকুকো মিদুরিয়ার সাথে অত রুট ব্যবহার করতো না, তারা ভালো বন্ধু হতো। মিদুরিয়ার মায়ের কাছে টেলিকিনেসিস কোয়ার্ক ছিল এবং ওর বাবার কাছে ফায়ার ব্রিদিং কোয়ার্ক, মানে মুখ দিয়ে আগুন ছোড়ার কোয়ার্ক ছিল। এই অনুযায়ী জেনেটিক্যালি ডেকুর কাছে ভালো ধরনের একটা কোয়ার্ক থাকার কথা। এখন ডেকু কোয়ার্কলেস না হলে হয়তো সে অলমাইটি সাকসেসফুল হতে পারতো না, কিন্তু ছোটবেলা থেকেই ডেকু আর বাকুর মধ্যে ভালো বন্ডিং তৈরি হতো এবং দুইজন অনায়াসে ইউএতে চান্স পেত, এবং হয়তো আমরা বিগ 3 এর মতো বিগ 2ও দেখতে পেতাম। আর আমরা ডেকু আর বাকুগোর বন্ডিং তো জানি। এখন তোমার কাছে কি মনে হয়, ডেকু মানে মিদোরিয়া যদি কোয়াকলেস না হতো তাহলে কি হতো? কমেন্ট বক্সে জানিও। কি হতো যদি তানজিরো একজন ডিমন হতো? হওয়ার পরেও তানজিরোর কাছে কিছুটা হলেও হিউম্যানিটি থাকতো, যা আমরা মেইন স্টোরিতে নিজেদের মধ্যে দেখতে পাই। কিন্তু মুজান আস্তে আস্তে তানজিরোকে ম্যানিপুলেট করে পুরো একটি ইভিল ডিমন বানিয়ে দিবে, এবং তানজিরো তার স্পেশাল বেদিক টেকনিকের জন্য মুজানের আপার মুন্ডের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বা টপ র্যাঙ্কে পৌঁছে যেত। কিন্তু অন্যদিকে নেজুকো একজন গুড ডিমন, এবং আমরা একটু অন্যরকম কাহিনী দেখতে পাবো এইখানে। নেজুকো সব হাসিয়াদের একত্র করে তাদের সাহায্যে তার ভাইকে বাঁচাবে এবং ঠিক করবে, যেখানে আমরা ডিমন তানজিরো ভার্সেস অল হাসিয়াদের একটা ফাইটও দেখতে পারতাম। তো এই হোয়াট ইফটা আমি বেশ কয়েকদিন আগে ইউটিউবে দেখছিলাম, যা আমার কাছে অনেক ভালো লাগছে, তাই শেয়ার করলাম। তো তোমাদেরও যদি জানা এরকম হোয়াট ইফ বা কোনো থিওরি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।